লাগছে সামনে আর পিছনে মিলে। বার্নআউটের কারণে মোবিল পড়ছে নাকি, ফেটে গেল নাকি? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো গাইজ? অনেক দিন পরে চলে এসেছি একটা নতুন মোটর ব্লগ নিয়ে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে কি হতে চলেছে আজকে হবে খতরনাক, কি বলে, বার্নআউট। খতরনাক বার্নআউট হবে আজকে। আর হাইপার রাইড তো প্রথম থেকেই চালু করে দিয়েছি আমি। এতদিন গাইজ ভিডিও আপলোড করিনি, কারণ আছে ভাই, গ্রামের ছেলে বুঝতেই পারছো, মাঠে কাজ ফাজ থাকে। আর ওয়েদার এতই যে খারাপ, কি বলবো, বৃষ্টি ডেলি বৃষ্টি হবে, যার কারণে বারও হতে পারতাম না, মাঠে কাজ থাকতো। ফুল বার্নআউট মারবো, টায়ার খতম করবো। ব্যাপারটা হচ্ছে যে কল্যাণী শহরে ভাই বার্নআউট মারবো, পুলিশ না চলে আসলে হয়। গাড়ি এত পিছনের চাকা স্লিপ কাটছে, নেক্সট লেভেল স্লিপ কাটছে। ব্রেক মারলে ধরে নাও ডিস লাগবে, সামনে গিয়ে দেখাচ্ছি, ব্রেক মারলেই ধরে নাও ডিস, ব্যাক পিছনের ব্রেক ক্লিক করবো আর ডিস। পিছনের ডিস বললাম না, ব্রেক টিপলে ডিস ভাই। ওয়েদারটা আজকে সেই ওয়েদার, আকাশে মেঘ রয়েছে, রোদ দিচ্ছে ভাই, কি বলবো, এই কদিন ধরে ঠিক এরকমই হয়ে চলছে ভাই। সানি ভাই ভয় পেয়ে যাচ্ছে পিছনে বসে। ও মাই গড, পুজোর কতদিন বাকি আছে সানি? সামনের মাস বলছি গাইস, সরি, পুজো আর এক সপ্তাহ বাকি, এক সপ্তাহ পুজোর বাকি। আইটিআর প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সামনে গেট তো দেখতেই পাচ্ছ। ও দাদু, এই যে গেট, আর ওই যে ওপরের টাওয়ারটা দেখতেই পাচ্ছ আইটিআর, একটু সময় দেখা যাচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুললি বড় করে। ও মাই গড, সেই লেভেলের গাড়ি চলছে। দিস ইজ আইটিআর প্যান্ডেল ভাই, কেমন লাগছে সাদার মধ্যে। তো গাইস ফাইনালি এমআরএফ শোরুমের সামনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে হাল্ক। তো এটাকে এক্ষুনি এখানে বার্নআউট করে টায়ার ফুল খতম করব, আর যা ভিতরে যাওয়া যাক, টায়ার ফায়ার দেখা যাক কেমন কি আছে। 130/70 লাগাবো। গাইস পিছনে এই দুটো লাগছে সামনে আর পিছনে মিলে 130/70, আর এটা হচ্ছে 180। তো দাম কত পড়বে এই দুটো? এই দুটো এটা 2050, 2900। আর লাগেটা কি সব লাগেটা কি? তো গাইজ এমআরএফ এর শোরুমে বিল ফিল সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বার্নআউট মারবো বলে এরা জায়গা খুঁজছি, যেখানে সেখানে তো আর মারা যাবে না গাইজ। এই তো ভাই, এখানেই তো মারা যাবে। তো ভাই এখন মারবো বার্নআউট। তো পিছনের চাকাটার অবস্থা দেখিয়ে দিই। হ্যাঁ, গান মেরেছে। ও বলছে কেমন লাগছে সানি। তো টায়ার দেখো, কিছুই নেই, বিট ফিট। আর গাইজ এবিএস গাড়ি, তো কীভাবে বার্নআউটটা মারি চেক করো। চালু কর। আমি জানতাম বাড়া। भाई साहब भाई, भाई ये पूरा धोखा कर दीजिए भाई। तो क्या हो गया गाइस? भाई ये पूरा धोखा कर दीजिए भाई। टायर के हालत देखो गाइस। तो भाई घर থেকে লোক বেরিয়ে গেছে भाई, स्कैम हो गया, घर से लोग निकल आ गया, वो चेक करो। तो अब यार ये न्यू टायर लगाने की है। और देखिए, अरे भाई आंटी भी निकल गई।
भाई काकीमा गौरते बेरिए गए भागो यहाँ से भाई। हैंग कर दिया उस जगह को, मैं हैंग कर दिया भाई साहब। भाई कल्याणी घर থেকে মানুষ বেরিয়ে গেছে। पुलिस যাচ্ছে ভাই। सेकंड गियर में लग चुका है गाइस। केटा पर भाई भाई गाड़ी से धुआं निकल रहा है आगे से भाई, पीछे चेक करो। बाप रे, ओट ओट ओट, हो गया। अब किया तो पुलिस आ जाएगा भाई। बाप रे बाप, ওখানে এখনো ধোয়া রয়েছে ভাই, এখনো। হ্যাঁ হ্যাঁ, হুপ করছিল ভাই, ওখানে এখনো ধোয়া রয়েছে ভাই সাহেব। ওই টায়ারের অবস্থাটা দেখা যাক। প্লেন করে দিয়েছি, তার বেরিয়ে গেছে ভাই, কি গরম। তার বেরিয়ে গেছে, ফেটে যাবে মানে তার বেরিয়ে গেছে। একটু বার্ন আউট করলে বার্ন আউট করবো, আবার তার পাঁচও কিছু খাওয়ার জন্য তো ভরা ছিলেন এখানে। তো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে টায়ার ফায়ার লাগানো। তো এখন একটু তেল ভরতে যাচ্ছি, ওখানে গিয়ে দেখাচ্ছি টায়ার কেমন লাগানো হলো কি না হলো। ভাই হ্যাঁ, ওপি ব্রেক ধরছে, পিছনের টায়ারটা সেই লাগছে গাড়িতে। মারো দেখি ফুল ট্যাঙ্ক মারো। হ্যাঁ, মুখ পর্যন্ত দিয়ে দিও। টায়ারে কস্ট পড়লো গাইস 4600, আর এদিকে 1000 টাকার তেল বললাম, 5600 তো হয়েই গেল। তো টায়ারটা কেমন লাগছে, নতুন টায়ার ভাই, ভালো কথা। তোমাদের তো এই জিনিসটা দেখানোই হয়নি। চেক ইট দিস গাইস, iPhone 15। তো এখন এখানে বেশি দেখাচ্ছে না, আর 1-2 মাস আগে কিনেছিলাম, কিন্তু তোমাদেরকে কিছু দেখানো হয়নি। তো iPhone 15 গাইজ 1-2 মাস হয়ে গেছে কিনেছি, তো তোমাদের কিছু দেখানো নেই। একটা রিলস আপলোড করেছিলাম জাস্ট, আর রং সাইড দিয়ে যেতে হবে, কিছু করার নেই, ওদিকে যাওয়ার কোনো রাস্তা নেই এই দিক ছাড়া। আরে ভাই গাইস, বার্ন আউট মারার জন্য কি মোবিল পড়ছে নাকি ভাই? বার্ন আউটের কারণে মোবিল পড়ছে নাকি? ফেটে গেল নাকি? আর তেল পড়ছে এখান থেকে টুককে পড়ছে, চেনের তো মনে হচ্ছে না। তো গাইস সব কিছু কমপ্লিট, এইবার বাড়ির দিকে যাওয়া যাক। এইবার একটু গাড়িটাকে মানে চালিয়ে রিস্ক ফিল করবে না আর, কারণ আগে যখন লিন ফিন বাগেরা মারতাম প্রচুর ভয় লাগতো মনে, যে স্কিড মারলে পড়ে যাবো। এই চাকাটা নষ্ট করবো বলে অনেক কিছু ট্রাই করছিলাম। ও কাটিং গুড লেভেলের কাটিং চলছে, কনফিডেন্সই আলাদা লেভেলের আসছে গাইস। এখানে একটা মারাত্মক লিন পড়ে, কিন্তু এটা মারবো না, সেই লেভেলের আরামসে নিয়ে যাব। কারণ একটু
গাড়িটা রানিং হোক, বিটটি ঠিকঠাক ধরুক, তারপর থেকে লিন ফিন মারা চালু করব। এখন থেকে লিন মারলে এখন গাড়ি বিট পুরো চিকনা হয়ে রয়েছে, একটু খোতে দিই, তারপরে 1-200 কিলোমিটার চালাই হবে বিটটা, তারপরে হবে লিন প্রপার। এখন তো মানে প্লেন রয়েছে, পালিশ করা টাইপের। দাও আমাদের কাকা ভয় পেয়ে যাচ্ছে। বাপরে বাপ, খতরনাক লেভেলের ক্লোজ কল ভাই।